আঞ্চলিক ভাষার একটি কবিতা, কলমে দেবব্রত সিংহ। কবিতা মৃণালের পত্র। সেই ছোট্টবেলাতে আমাদের পাহাড় কুলের জোরে নদী পেরোতে যেয়ে আষাঢ় মাসের এক ঘরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাচ্চে। পাড়ার লোকে বললে, বেটি ছিলা জীবন্ত, যদি বেটা ছেলে হতো তাহলে কি বাঁচত? আমার মরণ নাই। সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়। আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটায়ে লাল ধুলা উড়াইয়ে যেদিন আইলে তোমরা, পাহাড় কুলে জলের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খড়বার, মাসটা ছিল মধু মাস। তাড়ে তাড়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধুমাস। আমার মরণ লাই। তুমি বলেছিলে তোমার সাথে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি। বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া, মিশ মিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন নাকি খুবই ভালো। টানা টানা চোখ, মাসির মতো নাক, ছিপছিপা চেহারা, বাঘমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে, খোপা লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ আমার বাবুঘরের মনীষখাটা খ্যাত মজুর। এমনিতে তার সবই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হইলে তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দুয়ার ছেলা পুলা, লেখা পড়া বাপের খুনো দিকে নজর লাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকে দেখতাম বাপ আমাকে বিদায় করলে বাঁচে, একদম হাফ ছেলে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো, অত ছোটতে বিহা কিসে? আর 5টা বিটি ছিলা, যেরকম যাচ্ছি স্কুলে তেমনি যাক কেনে, দুপাতা লেখা পড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতে গায়ের স্কুলে 9টুকু। ইয়ার মাঝে বলালাই কওয়ালাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিয়া। তখন কি আর জানতাম অত? পুরুলিয়ার খট্টাপাড়ার যাদবী যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে। বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম বিহা। কাগজওয়ালা টিভিওয়ালারে যে কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দিনহা দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি? মিছালাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দিত্যা বলছিল তোমাকে। মনে আছে তোমার? আমার সব মনে আছে। তুমি বলেছিলে নতুন করে আবার লেখাপড়া শেখাবে আমাকে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হইল কই? কত ব্যস্ত মানুষ তুমি। স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ।
এক একদিন তুমি কাজের টানে বাইরে কাটাইতে রাত, এক একদিন তোমার কাজের টানে ঘরের কথা মনে পড়তো নাই। এমনি করে দেখতে দেখতে ঘরের চেয়ে বাইরে থাকার সময়টা গেল বাইরে। বড় লোকের হুজুকের তো কোনো কমতি নাই, কত রকমের সব হুজুক। গরিব ঘরের বিহা ভেঙে যাওয়া কালো মায়াকে উদ্ধার করা যে একটা হুজুক, সে আমি জানবো কিরম করে? দেখলাম হুজুকটা কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শুনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বললে বউকে খুন করল বর, গায়ের রং কালো বললে বিহা ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানা দরকার তোমার, নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সেটা তুমি বুঝতে পারবে গ্লাই। আমি বলেছিলাম, এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তে অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাবে গঙ্গায়। এই কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখে তুমি বললে, না না মিথ্যা লয়, সত্যি চলো। সেই কত দিন আগে নতুন বউ হয়ে আসার পর শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আসছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার ধারে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি, সেই বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে। আমার কেমন দম আসছিল আজকে। তোমার তখন বাঁধ ভেঙেছে ভালোবাসার, বইয়ের গলা জড়াই চুমুক খাইয়ে আদর করার তোমার তখন রাস হরে নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠ কুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ জয়ীরে ধরে আদর করার ফাঁকে এক ধরিকে নদীর জলে ফেলতে পারি ঠেলে। বলো না, বলো না, এটা বুঝবো কেমন করে? কত কিছু বুঝার আছে দুনিয়ায়, কত কিছু বুঝার আছে। এই যে তুমি বিএ এমএ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পারিছিলে বুঝতে? যাকে অমন করে টেলে ফেলে দিলে গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটিয়ে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে নদী, অত বড় নদী। পারলাই বুঝতে, একদম পারলাই। তাই তক্ষুনি পাড় ছেড়ে পালায় ছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি! তোমাকে একদিন আমি বসাইছিলাম দেবতার আসনে। বলো, আজ তোমাকে কোথায় বসাবো বলো? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিউচরণ, পেশা ইট ভাটার বদলি মজদুর। না না, তোমার মতো লেখাপড়া জানা মাস্টার সে লয়। লেখাপড়ায় আইন পড়,
একেবারে আইনপর। তুমি ভাবছো নালিশ করব তোমার নামে? না না, আমি করব না নালিশ, সে আমি করব না। কি হবে নালিশ করে? তোমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী, থানা, পুলিশ, কোর্ট কাছারি সব সেখানে। গ্রামের গরিব ঘরের মায়াদের কতটুকু না জায়গা আছে বলো? তবে এখনো মানুষের জন্য বাঁচে মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ, এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার তোমাকে নতুন করে বলি শুনো। সংসারের মাঝে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দিবে, তোমাদের পা অতটা লম্বা হয় নাই। এতে মৃণাল, তোমাদের চরণ তলায় আশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।